করতেন আল্লাহর বান্দা মালিক নামক এক ব্যক্তি। যে ব্যক্তি দুনিয়ার জন্য পাগল ছিলেন না, পরকালের জন্য পাগল ছিলেন। সারাক্ষণ সিজদাতে নিবেদিত থাকতেন, তাসবিহ তাহলিল পড়তেন, দুনিয়ার কোনো মানুষকে ঠকাতেন না, গরিবী হালতে জীবন যাপন করতেন, পাগলের বেশে ফকিরের বেশে জীবন যাপন করতেন। একদিন নদীর পথে রওনা দিবেন, নদীর পথে রওনার পথে নৌকার মাঝে উঠলেন। নৌকার মাঝি মাছ পথে ভাড়া চাইতেছেন। এখন মালিক পকেটের মধ্যে হাত দিয়ে দেখেন কোনো টাকা নাই। মাঝি বলল, ও লোক, তোমার টাকার কোনো ছলনা বুঝবো না, টাকা দিতে হবে। তুমি যেই হও না কেন, আমাদের দেশে তো একটি স্বভাব হয়, হুজুরি লেবাস দেখলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। হুজুরদের দেখলি তো মাথা নষ্ট হয়ে যায়, আবার যখন বিপদে পড়ে হুজুরদের পিছনে দৌড়ায়। আর হুজুরদের দেখলে তো একটু ক্রিটিসাইজ করতে পছন্দ করে। ওই মূর্খ মাঝি মালিকের সাথে খারাপ আচরণ করল। আমার মেয়েরা যখন মালিক দেখলো কোনো উপায় নাই, বলল, আমার গায়ের একটা চাদর আছে, তুমি চাদরটা মূল্য হিসেবে নিয়ে নিতে পারো। না, মানবো না, আমার টাকার দরকার, টাকা দেন। নৌকায় উঠেছেন, টাকা ছাড়া কেন উঠেছেন? বলে কিনা, দেশের মাঝি যদি কোনো নৌকায় উঠেন, লঞ্চে যান, যদি ভাড়া না থাকে, বলে কিনা বলেন? 3 শ্রেণীর লোক থেকে গুরুজনদের কথা কোনো কোরআন হাদিস আমি জানি, এই বিষয়ে জানি না বা পাইনি, তবে কয়েকজন মুরব্বী থেকে কথাগুলি শুনেছি 3 শ্রেণীর লোক থেকে সাবধান থাকার জন্য। 1 নাম্বার হলো মাঝি, আরেক শ্রেণী হলো ড্রাইভার, আরেক শ্রেণী হলো লেবার। এই 3 শ্রেণী মনে রাখবেন, মাঝি, ড্রাইভার আর লেবার। অনেকেই আলোচনা শুনতে গিয়ে অনেক ড্রাইভার ভাই, মাঝি ভাই, অনেক শ্রমিক ভাই, তারা মনে করতে পারবে আমাদের বিপক্ষে কথা বলতেছে হুজুর। না, এই কারণে নয়, শিখার জন্য যে এই 3 শ্রেণীর লোকগুলি সবচেয়ে বেশি মূর্খ থাকে, অশিক্ষিত থাকে, ইসলামী জ্ঞান কম থাকে, মানুষের প্রতি দয়া দাক্ষিণ্য কম থাকে। এই শ্রেণীর লোকগুলি আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে বেশি, শিক্ষা না থাকার কারণে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে বেশি, নামাজ কম পড়ে, রোজা রাখে না, পরিশ্রম বেশি করে, রোজা রাখে না, গালি আসে মুখ দিয়ে, অহরহর কথায় কথায় মুখ দিয়ে গালি আসে, অন্যায় কাজ করে, জেনা করে। 3 শ্রেণীর লোক বেশি। সেজন্য গুরুজনেরা বলে, তোমরা এই 3 শ্রেণীর লোক থেকে সাবধান থাকো। সবচেয়ে বেশি ঝগড়া, বিবাদ, মারামারি, পারাপারি সবচেয়ে বেশি এই 3 শ্রেণীর মাঝে হয়ে থাকে। সেজন্য সাবধান থাকার জন্য 3 শ্রেণীর লোকদেরকে আমি নিন্দা করতেছি না। মাঝি ভাইদের সাথে জড়াবেন না, দেখবেন দল বেঁধে আপনাকে মারবে। ড্রাইভার ভাইদের সাথে গেঞ্জাম করবেন না, আপনি হুজুর না কি সম্মানিত লোক, মানবে না, গায়ে হাত তুলে ফেলবে। ঠিক লেবার শ্রেণীর লোকরাও দলে দলে আপনার সাথে গায়ে হাত তুলবে, কারণ এই লোকগুলি আল্লাহর রহমত থেকে দূরে থাকে, ইবাদত থেকে দূরে থাকে, ইসলামী শিক্ষা থেকে দূরে থাকে, সাধারণ শিক্ষা থেকেও দূরে থাকে অশিক্ষার কারণে। সেজন্য ওই মালিকের সাথে এরকম আচরণ করতেছে। সে কি করলো, অন্যান্য মাঝিদেরকেও ডেকে আনলো, শক্তি তৈরি করলো, গায়ে হাত তোলার উপক্রম করে দিল। বলল যে, ভাই, যদি চাদর দেওয়া আমার মূল্য আদায় না হয়, তাহলে তুমি আমাকে খাটিয়ে নাও, পরিশ্রম করে আমার মূল্য আদায় করে নিয়ে যাও। না, মানা যাবে না, আজকে তোমার এই টাকা দিয়ে যেতে হবে। কেন উঠছো টাকা ছাড়া? সিরিয়া দামেশকে মালিক একজন নিরীহ মানুষ, আল্লাহর বান্দা, ইবাদতের পাগল। ইবাদতের জন্য সে সারাক্ষণ আল্লাহর দেনে থাকতো, টাকা থাকবে কোথায়? আল্লাহর পক্ষ থেকে রিজিক যা আসে তা খায়, সেখানেই সন্তুষ্ট থাকে। মালিক দিনার এমনি এমনি আল্লাহর ওলি হন নাই, এত বড় সম্মান পান নাই। আল্লাহর কাছে
এত ধৈর্য ধারণ করেছেন মালিক দিনার, যার কারণে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলির খাতায় নাম লিখে দিয়েছেন। মালিক দিনার ছিলেন অত্যন্ত ইবাদতমুখী এবং ধৈর্যশীল ব্যক্তি। একদিন তার বাসার পাশে ছিল একটা ইহুদির বাসা, ইহুদির বাড়ি ছিল, পাশেই ছিল মালিক দিনারের ছোট একটা কুঠির, যেখানে মালিক দিনার সর্ব অবস্থায় ইবাদতে মশগুল থাকত, মহান আল্লাহর ইবাদতে নিবেদিত থাকত। ইহুদি জাতি বর্বর জাতি, এটা সকলে জানে। তারা উগ্র জাতি। মুসলমান পেলে তো কথাই নাই, কিভাবে ক্ষতি করবে তার কোনো ইস্যু পায় কিনা তার চেষ্টা করে। বাস্তবে পৃথিবীবাসী গাজার সেই কঠিন অবস্থা সম্পর্কে অবগত রয়েছে, কি পরিমাণ নির্যাতন তারা মুসলিমদের উপর করতেছে। একদিন ইহুদি মালিক দিনারের ঘরের দরজার সামনে এসে একটা পায়খানা তৈরি করলো। পায়খানা কিছুদিনের মধ্যে এরকম দুর্গন্ধ ছড়ানো শুরু করে দিল। তারপরও মালিক দিনার কোনো কথা বলে না। আমাদের দেশেও কিছু লোক আছে ইহুদি স্বভাবের, দেখবেন মানুষের সাথে ঝগড়া করার জন্য এইরকম আচরণ করে। মানুষকে কিভাবে উৎখাত করা যায়, কষ্ট দেওয়া যায়, সেই পরিকল্পনা আমাদের দেশেও কিছু মুসলমানের মাঝে দেখা যায়। আবার অনেকে হজও করে, এরপরও শয়তানি করে কিনা করে। আমি দেখেছি বহু হজ করে কিন্তু মুখে একটা বিড়ি খেত বদ অভ্যাস, এই বিড়ির অভ্যাসটা পর্যন্ত দূর করতে পারে না। কিসের হজ করে তারা? একটা বিড়ি খায়, এই বদ অভ্যাসটা, তামাক পাতা জর্দা খায়, এই বদ অভ্যাসটা যে দূর করতে পারে না, সে তার অন্যায়গুলি কিভাবে সে দূর করবে? এই আচরণগুলি হলো ইহুদি আচরণ। আর হাজী সাহেবদের তো বদ অভ্যাস আছেই। এরা যারা হারাম ভাবে অর্থ উপার্জন করে, যারা হারাম উপায়ে অর্থ উপার্জন করে বাইতুল্লাহ ঘুরে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন না, যার কারণে হজ কবুল হয় না। হাজার বার বাইতুল্লাহ জিয়ারত করুক আর রওজা জিয়ারত করুক, কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত হারাম খাবার বর্জন না করবে। যার কারণে দেশে এসে সে আগে যা অন্যায় করত তার চারও অন্যায় বাড়ায় দেয়, পরের সম্পদ নিয়ে পারাপারি করে, জমির সীমানা নিয়ে ঠেলাঠেলি করে, হারাম উপায়ে কেমনে আত্মসাৎ করা যায় সেদিকে দৌড়ায়, সুদের সাথে লেনদেন করে, ব্যাংকিং সুদের সাথে লেনদেন করে এবং ঘুষের সাথে লেনদেন করে দুনিয়ার জন্য পাগল হয়। হাজি তো ওই ব্যক্তি হজ কবুল হয় যে আগে যা করছে তার পরিবর্তন এসে পড়বে। হজ করার পরে সে নিষ্পাপ জীবন যাপন করার জন্য চেষ্টা করবে, আল্লাহকে খুশি হওয়ার জন্য চেষ্টা করবে, দুনিয়া থেকে জীবন যাপন করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই আচরণগুলি হলো ইহুদিদের আচরণ। মুসলমান হারাম উপায়ে যাওয়ার কারণে তারা ইহুদিদের আচরণ নিজেদের মধ্যে নিয়ে নিয়েছে। মালিক দিনার যখন ঘরে ইবাদত করতেন, ইহুদিরা এসে টয়লেট তৈরি করতেন, ডিস্টার্ব করতেন। কিছুদিনে দেখে গন্ধে সে কিছু বলতেছে না, আবার পায়খানা উঠে বিভিন্ন ছড়ায় ছিটিয়ে দিতেন যাতে সে ওখান থেকে উঠে যায়। আমাদের দেশে কিছু লোক আছে সীমানা পাশে সে খালি ডাক দেয়, পলিথিন পড়লো কেন, এখানে থুতু ফেলাইলো, এখানে কেন গাছের পাতা আসলো, বলে কিনা বলেন? এই আচরণটা ছিল ইহুদিদের। এই আচরণটা কার? এই আচরণ ইহুদিদের। যদি মুসলমান এই স্বভাব চেঞ্জ করতে না পারে, ইহুদিদের সাথে কাল হাসরের ময়দানে হাসর নাসর হবে, জাহান্নামে তাদের স্থানে পাঠানো হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই ইহুদি দেখে তাতেও কাজ হয় না। মালিক দিনার যখন তার ঘরের চারপাশে ময়লা ছিটিয়ে দেয়, তখন তিনি এগুলি পরিষ্কার করে আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। কিছুদিন পর আবার মালিক দিনারের ঘরের মধ্যে হঠাৎ করে আগুন ধরিয়ে দিল ইহুদি। আমাদের দেশে এই আচরণটা আমাদের মুসলমান নামদারিরা করে।
কারো মার্কেট, কারো গরিব দুঃখী যদি হয় আগুন ধরে জ্বালায় দিয়ে সেখানে মার্কেট করতে দখল করে বাড়িঘর করে মার্কেট তৈরি করার জন্য প্ল্যানিং করে। বাংলাদেশে বিভিন্ন স্থানে বিভিন্ন শপিং মলে আগুন ধরনের পিছনে এই সমস্ত ষড়যন্ত্রটি সম্পূর্ণ ইহুদি আচরণ। এই মুসলমান সচেতন হও, ইহুদিদের অনুসরণ তোমরা করো না, তাদের এই স্বভাবগুলি পরিবর্তন করো, মুসলমানের স্বভাব এগুলি না। এক নম্বরে সে পায়খানা তৈরি করলো, পাশে পায়খানা ছিটিয়ে দিল, তাতেও কাজ হলো না, মালিক দিনার পরিষ্কার করে নেয়। আবার অগ্নি ধরিয়ে দিল, বাড়ির মধ্যে আগুন ধরিয়ে দিল, মনে করলো জলে পুরে শেষ করে সে ভয়ে পালাবে, তা তো গেল না। পানি এনে নিজের ঘর নিজে থামে আবার ইবাদতে মশগুল হয়ে গেল। ইহুদি দেখে কোনো কাজ হয় না, বিষয়টা কি? এবার চিন্তা করলো অর্থনৈতিক ক্ষতি করতে হবে। ওনার একটা কৃষি জমি ছিল, ফসলের জমি ছিল, তিনি কি করলেন? ওই ফসলের জমিটা ধ্বংস করে দিল। একদিন এই অবস্থা দেখে দেখে মালিক দিনার কোনো ভয় পাচ্ছে না, বিচলিত হচ্ছে না, তিনি হাসতে হাসতে বাড়িতে এলেন। উপহাস করে কিনা বলেন, ক্ষতি করে আবার হাসতে হাসতে দেখে কিরে কিছু হয় কিনা, লড়ে চড়ে কিনা দেখে। ফিলিস্তিনে দেখেন, পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ফিলিস্তিনের জায়গা দখল করে প্রতিবেশীদের সাথে কি রকম হত্যাকাণ্ড চালায়, বছর পর বছর, একদিন আর 2 দিন নয়, প্রায় 60, 70, 80 বছর ধরে তাদের উপর নির্যাতন করতেছে। হাসপাতালের উপর আক্রমণ করে, বাড়ি ঘরগুলি তছনছ করতেছে, খাদ্য পর্যন্ত দিতেছে না। ওই ইহুদিদের এই আচরণ নতুন নয়, এটা পূর্ব ছিল। মালিক দিনারের প্রথম তার ঘরের সামনে টয়লেট তৈরি করলো, কাঁচা টয়লেট, প্রকাশ্যভাবে পায়খানা করতো, গন্ধ ছড়াতো ঘরের দরজার সামনে। এরপরে দেয় কাজ হয় না, পায়খানা ছিটিয়ে দিত, গন্ধ ছড়াইতো, তাও কাজ হয় না, পরিষ্কার করে ফেলে। গাব্বা ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিল, তাতেও কোনো কাজ হয় না। এবার ফসলের জমিগুলি নষ্ট করলো, তাও কাজ হয় না। ইহুদি জাতি, বর্বর জাতি, এবার হাসতে হাসতে মালিকের ঘরের সামনে এসে হাজির। এবার মালিক দিনার কি করলেন? ইহুদিকে সম্মান করলেন, সুন্দর আচরণ করলেন, তিনি তার জন্য খাবারের ব্যবস্থা করলেন, মেহমানদারি করলেন। ইহুদি দেখে বলে, আপনার সাথে আমি অনেক আচরণ খারাপ করছি, আপনি কি মনে কষ্ট পান? হাসি দেয়, হাসতে, কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আপনার সাথে আমি টয়লেট বানাইছি ঘরের সামনে, উপহাস করতেছে। আগুন ধরাইছিলাম আমি, আবার ফসলের জমি নষ্ট করছি, হাসে। ক্ষমতা যার, বুঝেন না? ক্ষমতা থাকলে অসহায়ের প্রতি যে আচরণ করে। এবার মালিক দিনার বলে, ইহুদি রে, আমি মনে কষ্ট পাইনি, বরং আমি এটা ইবাদত হিসেবে গ্রহণ করেছি। বলে সুবহানাল্লাহ। ওলি কি এমনি হয়? ধৈর্য সহ ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ওলি বানান। ইহুদি বলে, ব্যাপারটা কি? কেমনে ইবাদত? যতবার ইহুদি তুমি আমার সাথে খারাপ আচরণ করেছ, টয়লেট করেছ, পায়খানা ছিটিয়ে দিয়েছ, আমি এটা পরিষ্কার করেছি, আমি মহান আল্লাহর কাছে ইবাদত হিসেবে গ্রহণ করে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। তুমি যখন আগুন ধরিয়ে দিয়েছ, আমি আগুন নিবেছি, সেটাও ইবাদত হিসেবে। তুমি যখন ফসলের জমি নষ্ট করেছ, আমি সেটা ইবাদত হিসেবে নিয়েছি, যার কারণে আমার আল্লাহ আমার মর্যাদা উন্নত করেছে, ইবাদত নিয়েছে। ইহুদি ভাবলো, তাহলে আমি তো অন্যায় করতেছি, মালিক, আমি তোমার সাথে যে আচরণ করেছি তুমি আমাকে মাফ করে দাও। আমি আজ থেকে আমি তো পাপ করতেছি আর তুমি সওয়াব কামাইতেছো, তুমি আমারে মুসলমান বানায় নাও, যেই ধর্মের মধ্যে মানুষ ধৈর্যশীল হয়, এত কষ্টের পরও প্রতিহিংসা না করে, ঝগড়া করে না, সুন্দর আচরণ করে রে, আমি ওই ধর্মই গ্রহণ করব। তুমি আমারে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি মুসলমানদের সুন্দর আচরণ দেখে মুসলমান হয়ে গেল। সেজন্য আমাদের প্রতিটি মুসলমান ভাইয়ের উচিত সুন্দর আদর্শবান ধৈর্যশীল আমলি হওয়া। আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন।